দুর্নীতিগ্রস্ত তাদের সাথে আমাদের এক করে দেওয়া হলো। আমাদের কি দোষ ছিল? আমাদের একটাই দাবি, অযোগ্যদের থেকে আমাদের আলাদা করে দেওয়া হোক, বলেন চাকুরিহারা প্রার্থী সায়নী রায় হালদার। সম্প্রতি আদালতের নির্দেশে চাকরিহারা হয়েছেন 25,000 শিক্ষক। সকলেই কি দুর্নীতিগ্রস্ত? প্রশ্ন চাকরিহারা প্রার্থীদের। যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাথে আমাদের এক করে দেওয়া হলো। আমাদের কি দোষ ছিল? আমাদের একটাই দাবি, অযোগ্যদের থেকে আমাদের আলাদা করে দেওয়া হোক। এসএসসি এটা করতে পারে? আশা হারাচ্ছি। এই কারণে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধ্য হলাম। শুধুমাত্র 20 থেকে 30,000-এর সংখ্যা বলা হচ্ছে, এর পেছনে তাদের এক একটা পরিবার রয়েছে। আমরা বাধ্য হলাম এই কর্মসূচি গ্রহণ করতে, এমনটাই জানিয়েছেন চাকরিহারা প্রার্থী সায়নী রায় হালদার। 2016 চাকরিহারা প্যানেলের জীবন বিজ্ঞানের একজন শিক্ষক হিসাবে আমিও চাকরিটা হারিয়েছি। আপনারা জানেন যে সেই চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন যে সংগঠন যেমন মামলা লড়ছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারও লড়ছে, এসএসসিও লড়ছে, তেমনি যোগ্য চাকরিহারাদের হয়ে সংগ্রামী যৌথ মঞ্চ মামলা লড়ছে। কিন্তু আজকের আমরা অনশনে বসলাম কেন? কারণ সুপ্রিম কোর্টে এই যে দুর্নীতিগ্রস্ত এসএসসি, যাদের ভুলের কারণে আমরা আজকে সর্বশান্ত হয়ে পথে বসে গেলাম, সেই দুর্নীতিগ্রস্ত এসএসসি অবিলম্বে সমস্ত ওএমআর শিট প্রকাশের মধ্য দিয়ে যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা পেয়েছেন তাদেরকে অবিলম্বে পৃথকীকরণ করে, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমাদের কোথাও সিবিআইয়ের নামে এসএসসির কাছে র্যাঙ্ক জাম, সাদা খাতায় চাকরি, প্যানেল উত্তীর্ণ হওয়ার কোনো অভিযোগ নেই। সুতরাং আমাদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে আমরা এসএসসি এবং এই রাজ্যের যে সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি চান, সত্যিই যদি চান যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহাল করা দরকার, তাহলে অবিলম্বে সেই কাজটা এসএসসিকে দিয়ে করাক, যাতে কিনা যারা যোগ্য মেধায় চাকরি পেয়েছেন, যারা নিজের অনেক পরিশ্রমে অনেক কষ্টের এই চাকরিটা, তারা যাতে পথে বসে না যায়, সেই কাজটা আগামী সোমবারের মধ্যে করুক। তার জন্য সুপ্রিম কোর্টে যেমন মামলা চলবে, যোগ্য চাকরিহারাদের। স্কুলের নাম হচ্ছে বাবলা সোহাগপুর উপেন্দ্র বিদ্যা ভবন। জোরে বলুন দিদি। 2018 সালে আমি একজন 11-12-এর বায়োলজির শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করি। তো সেই দিনটা সকলের মতো আমার কাছেও একটা অতি গুরুত্বপূর্ণ দিন ছিল, যে একটা সরকারি চাকরিতে আমি যোগ দিয়েছি। কিন্তু তখনও জানতাম না যে ভবিষ্যতে এরকম দিনও আমাদের দেখতে হবে। আজ এই যে 22 তারিখের হাইকোর্টের যে রায়, তাতে যে আমাদের পরিণতি লেখা হলো যে বিভিন্ন দুর্নীতিগ্রস্তভাবে, মানে দুর্নীতি করে যারা এই চাকরি পেয়েছিল তাদের সঙ্গে আমাদেরকে এক করে দেওয়া হলো। এইখানে আমাদের প্রশ্ন যে আমাদের এখানে দোষটা কী ছিল? আমরা তো কোনোদিনও কাউকে কোনো টাকা দিইনি বা কোনো সুবিধা নিইনি কোথা থেকে। আমরা নিজেরা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি এবং মেধা তালিকা অনুযায়ী কাউন্সিলিংয়ে গেছি। দূর দূরান্তে আমি আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাড়া বাড়িতে থেকে চাকরি করছি, আজ 6 বছর হতে চললো। তো এইখানে আমাদের কি দোষটা ছিল? এবং এই যে সমস্ত অযোগ্যদের সঙ্গে আমাদেরকে এক করে দেওয়া, এটা আমরা কিছুতে মেনে নিতে পারবো না। এবং আমাদের আজকে একটাই দাবি যে এই অযোগ্যদের থেকে আমাদেরকে যেন আলাদা করা হয়। এবং এইটা একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন, যিনি আমাদের এই চাকরিটা দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে গত 29 তারিখের শুনানিতে আমরা ভরসা করেছিলাম রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি সকলেই আমাদের হয়ে যাবে বলে কথা দিয়েছিলেন, কিন্তু তারা কথা রাখেননি। এবং এটার জন্য আমাদের একটা বিকল্প পথ বেছে নিতে হলো। আর দাদা যেমন বললেন যে আমরা রাস্তায় আন্দোলন করতে গেছিলাম, সেখানে আমরা সব সময় বাধার সম্মুখীন হয়েছি এবং সেই জন্য শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে এই অনশন কর্মসূচি আমাদের গ্রহণ করতে হলো। কারণ আমরা চুপ করে বসে থেকে আর রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদের মুখের দিকে তাকিয়ে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আগামী যে শুনানি, সেটা আমাদের মরণ বাঁচন লড়াই।
বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছেন, যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।